আহমাদ মুসা বসে পড়ে গাড়ির বিপরীত দিকের দরজা দিয়ে বেরিয়ে অর্থাৎ দক্ষিণ পাশের দরজার দিকে ক্রলিং করে এগোতে এগোতে বলল, শাহবানু, তোমরা গাড়ির ফ্লোর থেকে মাথা তুলো না। গুলিবৃষ্টির আধিক্য গাড়ির সামনের দিকেই বেশি এবং গাড়ির সামনের দিকেই চাকাটাই নষ্ট হয়ে গেছে। আহমাদ মুসা বুঝল, যারা গুলি করছে তারা গাড়ির সামনের সোজাসুজি রাস্তার পাশে অবস্থান নিয়েছে, অথবা তাদের লক্ষ্য গাড়ির সামনের দিকটা। সে গাড়ির পেছন দিকটা ঘুরে পেছনের উত্তর দিকের চাকার পাশ দিয়ে তাকালো রাস্তার ওপাশের দিকে। গুলি আসছে এখনো ওদিক থেকে, তবে গুলির পরিমাণ কমে গেছে। সে দুহাতে রিভলভার নিল, রাস্তার ওপাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। সে নিশ্চিত এদিক থেকে গুলির জবাব না পেলে একসময় ওরা জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে আসবে প্রতিপক্ষের কি অবস্থা হয়েছে তা দেখার জন্যে। সেই সুযোগ গ্রহণ করবে সে। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তাদের দুজনের হাতে স্টেনগান, অন্য 5 জনের হাতে রিভলভার। গাড়ির লক্ষ্যে বিস্মিত 2-4টা গুলি ছুটতে ছুটতে ওরা এগিয়ে আসছে। আহমাদ মুসা তার 2 রিভলভার ওদের দিকে তাক করল। ওরা গাড়ি পর্যন্ত পৌঁছার আগে তাকে অ্যাকশনে যেতে হবে। তার সমস্ত মনোযোগ যখন গাড়ির দিকে এগিয়ে আসা লোকদের দিকে, তখন পেছন থেকে ছুটে আসা পায়ের শব্দে চমকে উঠে আহমাদ মুসা মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। দেখল একজন লোক ছুটে আসছে। লোকটিও আহমাদ মুসাকে দেখতে পেয়েছে। আহমাদ মুসাকে দেখতে পেয়েই সে দৌড়ানো অবস্থাতেই পকেটে হাত ঢুকিয়েছে। কি ঘটতে যাচ্ছে বুঝল আহমাদ মুসা, এবং বুঝতে পারল যে লোকটি এই গ্রুপেরই সদস্য। লোকটি পকেট থেকে হাত বের করার আগেই আহমাদ মুসার বাম হাতের রিভলভারের নল ঘুরে গেছে লোকটির দিকে এবং ট্রিগার টেপা হয়েছে। তার সাথে সাথে লোকটি মাথায় গুলি খেয়ে উল্টে পড়ে গেল। গুলি করে আহমাদ মুসা তার মুখ বাম হাত ঘুরিয়ে নিল গাড়ির লক্ষ্যে এগিয়ে আসা লোকদের দিকে। দেখল ওদের সকলেরই নজরে এসেছে ঘটনাটা। আহমাদ মুসার অবস্থানও ওদের নজরে পড়েছে। আহমাদ মুসার একাংশ গাড়ির চাকার আড়ালে, অন্য অংশ ওদের অধিকাংশের নজরে। কিন্তু আহমাদ মুসা সিদ্ধান্ত নিয়েই তার মাথা ও হাত ঘুরিয়ে নিয়েছিল এবং তার 2 রিভলভার একসাথে গুলি বর্ষণ করেছিল। আহমাদ মুসার প্রথম টার্গেট ছিল এদিকের লোকেরা। 6 রাউন্ডের বেশি গুলি ছোড়া তার পক্ষে সম্ভব হল না। ওপাশ থেকে গুলি বর্ষণ শুরু হয়ে গেছে। একটি গুলি এসে তার বাম হাতকে আঘাত করল। অন্য আরেকটি গুলি কাঁধের নিচে বাহুর মাসলের একটা অংশ উড়িয়ে নিয়ে গেল। অধিকাংশ গুলি আঘাত করছিল গাড়ির চাকাকে। এতেই রক্ষা পেল আহমাদ মুসা। গুলির আঘাতে আহমাদ মুসার বাম হাতের রিভলভার ছিটকে চলে যায়। এদিক দিয়ে আক্রমণে যাওয়া কঠিন দেখে আহমাদ মুসা দ্রুত পেছনে ব্যাক করে। গাড়ির এপাশে চলে এসে আহত হাতটাকেও যথাসম্ভব কাজে লাগিয়ে দ্রুত ক্রলিং করে গাড়ির সামনের দিকে চলে আসে। গাড়ির সামনের দিকটা ঘুরে গাড়ির উত্তর পূর্ব প্রান্তের কোণায় আশ্রয় নিয়ে তাকায় গাড়ির এপাশটার দিকে। সে দেখে 4 জন ওরা গুলি করতে করতে এগোচ্ছে গাড়ির পশ্চিম প্রান্তের দিকে। তাদের পাশে 3 জনের লাশ পড়ে আছে। বুঝল আহমাদ মুসা তার 6 রাউন্ড গুলিতে ওরা 3 জন শেষ হয়েছে। তড়িঘড়ি টার্গেট নেওয়া হলে রেজাল্ট খারাপ হয়। আহমাদ মুসার বাম হাত এই মুহূর্তে রিভলভার ধরার মতো নয়। তার ডান হাতের রিভলভার পাল্টে পকেট থেকে একটা ফুল লোডেড রিভলভার নিল। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। ওদের দিকে রিভলভার তাক করে বলল, তোমরা হাতের রিভলভার ও স্টেনগান ফেলে দিয়ে হাত তুলে দাঁড়াও। মনে রেখো, এক কথা আমি 2 বার বলবো না। ওরা 4 জনই একসাথে ঘুরে দাঁড়ালো চোখের পলকে। কেউ ওরা অস্ত্র ফেলে দেয়নি, হাতও তোলেনি। আহমাদ মুসার রিভলভার পরপর 4 বার গুলি বর্ষণ করল। ওদের স্টেনগান ও রিভলভার উঠে আসছিল, কিন্তু মাঝপথেই থেমে গেল। ওরা 4 জন বুকে গুলি খেয়ে পড়ে গেল মাটিতে। আহমাদ মুসা চারদিকে দেখল কেউ নেই। সে দ্রুত এগোলো গাড়ির দিকে। ডান দিয়ে দরজা খুলে দেখল ওপাশের দরজার পাশে 2 মা মেয়ে কুঁকড়ে শুয়ে আছে। শাহবানু, তোমরা ভালো আছো? ঠিক আছো? দ্রুত কণ্ঠে আহমাদ মুসা জিজ্ঞেস করল। ভয়ে আতঙ্কে ওরা নির্বাক হয়ে যায়। আহমাদ মুসাকে দেখে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তাদের। তারা আশা করতে পারছিল না যে তারা আবার আহমাদ মুসাকে দেখতে পাবে।
কথা বলে উঠল শাহবানুর মা। বলল, বেটা, আমরা মরে গেলে ক্ষতি নেই, আমরা চিন্তিত ছিলাম তোমাকে নিয়ে। আল্লাহর হাজার শকর, তোমাকে পেয়েছি আমরা। শাহবানুর নজর পড়েছিল আহমদ মুসার রক্তাক্ত হাত ও বাহুর দিকে। ভয়ে আঁতকে উঠেছিল সে। মুখ খুলেছিল কিছু বলার জন্যে। তার আগেই আহমদ মুসা বলে উঠল, মা, আসুন আপনারা, এ গাড়ি শেষ হয়ে গেছে, অন্য গাড়ি দেখতে হবে। বলে আহমদ মুসা সোজা হয়ে দাঁড়ালো। তাকালো রাস্তার পাশে দাঁড়ানো মাইক্রোর দিকে। শাহবানুরা বেরিয়ে এলো গাড়ি থেকে। 8টা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে আরেক দফা আঁতকে উঠল তারা। কিছু বলতে যাচ্ছিল শাহবানুর মা। আহমদ মুসা তাকে বাধা দিয়ে বলল, আসুন মা, ওই মাইক্রোতে উঠতে হবে, তাড়াতাড়ি সরে পড়তে হবে এখান থেকে। বলে আহমদ মুসা ছুটল মাইক্রোর দিকে। যাবার সময় 2টো স্টেন গান ও কয়েকটা রিভলভার কুড়িয়ে নিল। সুন্দর নতুন মাইক্রো, কি হলে চাবি ঝুলছে। মাইক্রোর দরজা খুলে দিল শাহবানুদের ওঠার জন্যে। গাড়িতে উঠতে গিয়ে আহমদ মুসার রক্তাক্ত বাম বাহুর দিকে নজর পড়তেই শাহবানুর মা আর্তনাদ করে বলে উঠল, এ কি হয়েছে বেটা, তুমি তো সাংঘাতিক আহত। আমি আগেই দেখতে পেয়েছি, ওর হাতে 2টা গুলি লেগেছে মা। আহত জায়গায় এখনই বেঁধে ফেলা দরকার, তাতে রক্ত বন্ধ হবে, বলল শাহবানু কম্পিত কণ্ঠে। এখন সময় নেই শাহবানু, তোমরা গাড়িতে ওঠো, ঝামেলায় পড়ার আগে আমরা সরে পড়তে চাই, শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল আহমদ মুসা। আর বিরক্তি না করে শাহবানুরা গাড়িতে উঠে গেল। গাড়িতে দরজা বন্ধ করতে গিয়ে মাইক্রোর পেছন দিকে হঠাৎ নজর গেল আহমদ মুসার। 3টি ছোট্ট বাক্স দেখতে পেল। ভালো করে দেখল, 3টি গুলির বাক্স, 2টি স্টেন গানের এবং 1টি রিভলভারের। আনন্দ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার মুখ। বলল, মা, দেখুন আল্লাহর সাহায্য কিভাবে আসে। আমি খালি হাতে আন্দামান এসেছি, আজই বেশ অনেকগুলো রিভলভার হাতে এসে গেল। 2টি স্টেন গানও এখন জোগাড় হলো, কিন্তু গুলি ছিল না হাতে। ভাবছিলাম গুলির সন্ধান এ অজানা জায়গায় কিভাবে করব। দেখুন আপনাদের পিছনে 3টাই গুলির বাক্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তোমাকেই সাহায্য করবে বেটা, যে আমাদের মতো অসহায়দের সাহায্যের জন্যে নিজের জীবনের পরোয়া করে না। আল্লাহর সাহায্য তো তোমার মতো লোকদেরই জন্য, বলল গভীর আবেগ জড়িত কণ্ঠে শাহবানুর মা। ওকে মা, বলে আহমদ মুসা আর কোনো কথা না বলে দরজা বন্ধ করে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসল। গাড়ি চলতে শুরু করল। শাহবানু আস্তে আস্তে তার মাকে বলল, আমার ওড়নাটা অনেক লম্বা এবং চওড়া, লম্বালম্বি ছিঁড়লে ওর 2টো ব্যান্ডেজ ভালো মতো হয়ে যাবে। এভাবে রক্ত পড়ে থাকতে ক্ষত ছাড়াও মানুষের তা নজরে পড়ে যাবে। ঠিক বলেছ মা, বলে শাহবানুর মা আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, বেটা, তোমার বাঁ হাতটা এদিকে দাও, শাহবানু ব্যান্ডেজ করে দেবে, ওর ভালো ফার্স্ট এইড ট্রেনিং আছে। দরকার নেই মা, কিছুক্ষণের মধ্যেই তো আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি, আহমদ মুসা বলল। কিছুক্ষণ কোথায়, যে রাস্তার অবস্থা 2 ঘন্টার আগে যাওয়া যাবে না। তাছাড়া রক্ত পড়া চলতে থাকলে তা হোটেলের অনেকেরই চোখে পড়ে যেতে পারে, বলল শাহবানুর মা। সঙ্গে সঙ্গে আহমদ মুসা কিছু বলল না। শাহবানুর মার শেষ চুক্তিটা অবশ্যই বিবেচনার বিষয়। রক্তাক্ত দৃশ্যটা হোটেলের লোকদের চোখ থেকে আড়াল করা দরকার। এই চিন্তা করে আহমদ মুসা বলল, কিন্তু ব্যান্ডেজ বাঁধার জন্য কাপড় পাবেন কোথায়? সে চিন্তা তোমার নয় বেটা, বলল শাহবানুর মা। সঙ্গে সঙ্গে শাহবানু লম্বালম্বি তার ওড়না ছেড়ে ফেলল। 6 ফুট লম্বা 4 ইঞ্চি চওড়া একটা খণ্ড বেরিয়ে এলো। দীর্ঘ খণ্ডটিকে মাঝামাঝি ছেড়ে 2 খণ্ডে পরিণত করল। তারপর শাহবানু উঠে গেল ড্রাইভিং সিটের পাশের সিটে। হ্যান্ডব্যাগ থেকে কিছু টিস্যু পেপার বের করে নিল। আহমদ মুসা স্টিয়ারিংয়ে ডান হাত রেখে সামনে তাকিয়েছিল। শাহবানুর দিকে না তাকিয়ে বাম হাতটা শাহবানুর দিকে একটু এগিয়ে দিয়ে বলল, ফার্স্ট এইড ট্রেনিং নেওয়ার পর ট্রেনিং কাজে লাগাবার বাস্তব সুযোগ কখনো পেয়েছ শাহবানু? শাহবানু আহমদ মুসার হাত হাতে তুলে নেই। সে দেখে খুশি হলো যে 5টি আঙ্গুলি অক্ষত আছে, কিন্তু বুড়ো আঙ্গুলের সন্ধিস্থলে হাতের তালুর উচ্চ ভূমিটা উড়ে গেছে গুলিতে। অন্যদিকে কাঁধের নিচে সুগঠিত শক্ত পেশিটারও বড় একটা অংশ উঠে গেছে। শাহবানু
টিস্যু পেপার দিয়ে হাত পরিষ্কার করতে করতে আহমদ মুসা জিজ্ঞাসার উত্তরে বলল, আমি ভাগ্যবান। জীবনের ঐতিহাসিক দিনে ঐতিহাসিক একজনকে ফার্স্ট এইড দেওয়ার মাধ্যমে আমার বাস্তব অভিজ্ঞতার যাত্রা শুরু হলো। আহমদ মুসা কোনো কথা বলল না, তার স্থির দৃষ্টি সামনে নিবদ্ধ। শাবানু আহমদ মুসার আহত দুটি জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল। আহত দুটি জায়গা পরিষ্কার করতে গিয়ে শাবানু বিস্মিত হয়েছে এবং দেখেছে অসহনীয় বেদনাকে আহমদ মুসা কত অবলীলায় হজম করেছে। তার চোখের পাতা সামান্য নড়েনি, মুখে বেদনা সামান্য একটা ভাঁজও পড়েনি। মনে হয়েছে আহত স্থান দুটো দেহের অংশই নয়। আহমদ মুসা তার হাত ফেরত পাওয়ার পরে বলল, বাহ, হাত আমার খুব হালকা হয়ে গেছে, দুহাতে এখন আমি ড্রাইভ করতে পারবো। ধন্যবাদ শাহবানু। একটা কথা জিজ্ঞেস করি, বলল শাহবানু। অবশ্যই, বলল আহমদ মুসা। আপনার নার্ভ কি পাথরের? কেন? আহত স্থান দুটো পরিষ্কার করা এবং ব্যান্ডেজ বাঁধার সময় আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখিনি। মনে হয়েছে হাত যেন আমার দেহের অংশই নয়, বলল শাহবানু। গম্ভীর হল আহমদ মুসা, বলল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা নিশ্চয় তোমার জানা। এক যুদ্ধে তার পায়ের গোড়ালিতে তীর বিদ্ধ হয়। তীর খুলতে গেলে কষ্ট হবে ভেবে তার তীর খোলা হল না। তিনি যখন নামাজে দাঁড়ালেন তখন তীর সহজেই খুলে নেওয়া হল। তিনি টেরি পেলেন না। এটা কেন জানো? নামাজের সময় তিনি তার সমস্ত মনোযোগ আল্লাহমুখী করেন এবং ভুলে যান তিনি চারপাশের জগৎকে। তার পায়ে তীর বিদ্ধ থাকা এবং তীর খোলার যন্ত্রণার যে শক্তি, তার চেয়ে অনেক বেশি শক্তি ছিল নামাজে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কের শক্তি। ধন্যবাদ জনাব, এই ঘটনা আমার জানা ছিল না, কিন্তু সেই ঘটনা থেকে আপনার ঘটনার মধ্যে পার্থক্য আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে ছিলেন, আপনি নামাজে ছিলেন না। নামাজে ছিলাম না, কিন্তু আল্লাহমুখী হয়ে আল্লাহর হস্তে বাইরের সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা করেননি কেন? তাহলে নামাজের আগেই তার তীর খুলে নেওয়া যেত। গাম্ভীর্য নামল আহমদ মুসার মুখে আবারও। বলল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান সাহাবায়ে কেরামগণ তাদের উপর আপতিত দুঃখ, মুসিবত ও বিপদ আপদকে স্বাভাবিকভাবে গ্রহণ করতেন এবং মনে করতেন আল্লাহ এসব দূর করে দেবেন। তারা দুঃখ মুসিবত নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠতেন না। সুতরাং তীর বিদ্ধ হওয়াও তাকে ব্যতিব্যস্ত করে তোলেনি। উদ্বিগ্ন উৎকণ্ঠিত এতে হননি তিনি। এ কারণে আহতের বেদনা থেকে বাঁচার জন্যে আমি যা করেছিলাম তিনি তা করেননি। এটা তাদের আকাশচুম্বী ইমানি শক্তিমত্তার প্রমাণ। এই শক্তি আমাদের নেই শাহবানু। আবেগজড়িত কণ্ঠস্বর আহমদ মুসার। আহমদ মুসার দৃষ্টি সে একইভাবে সামনে নিবদ্ধ। শাহবানু দৃষ্টি আহমদ মুসার মুখে। তার স্বপ্নের আহমদ মুসার সব রূপই সে তার চোখের সামনে দেখতে পাচ্ছে। শত্রুর বিরুদ্ধে তার অঙ্গার রূপ সে দেখল। 2 ডজনের মতো লাশ ফেলেছে এ পর্যন্ত। পরার্থে তার যে জীবন, তারও রূপ সে দেখেছে। সুন্দর আন্দামানে এই যে জীবন মৃত্যুর লড়াই, এতে তার কোনো জাগতিক স্বার্থ জড়িত নেই। আবার এই কঠোর সংগ্রামের মধ্যে সংবেদনশীল ও আবেগপ্রবণ এক অপরূপ মনও রয়েছে। তার চোখে অন্যায়ের বিরুদ্ধে আগুন জ্বলে উঠতেও সময় লাগছে না, আবার আবেগে অশ্রু সজল হতেও দেরি হচ্ছে না। এই স্বপ্নের মানুষেরা যারা একদিন দুনিয়া জয় করেছিল ইসলামের জন্যে, তারা হারিয়ে গিয়েছিল। অন্তত মুঘল সম্রাট বাবরের মতো মানুষ যারা মদের পাত্র ভেঙে তওবা করে যুদ্ধযাত্রা করতে পারেন, তারাও একসময় নিখোঁজ হয়েছিলেন। এসেছিল সম্রাট আকবরের মতো আত্মপরিচয় হারা এবং সম্রাট শাহজাহানের মতো বিলাসী মানুষ। তারা যে ক্ষতি করেছিল মুসলিম জাতির, সে ক্ষতি থেকে পতনের প্রান্তে দাঁড়িয়ে থাকা আলমগীর, আওরঙ্গজেবের মতো দরবেশ সম্রাটের বিচ্ছিন্ন প্রচেষ্টা পারেনি জাতিকে রক্ষা করতে। আবার সেই স্বপ্নের মানুষকে চোখের সামনে দেখছে যে শুধুই আদর্শবাদ, নীতিবোধ ও জাতিবোধের টানে ছুটে এসেছে আমেরিকা থেকে এবং
জীবনভোগের অপ্রতিরোধ্য বাসনার গলায় ছুরি চালিয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে জীবন মৃত্যুর ভয়াবহ সংগ্রামে। আবেগের এক শৈলাবেশে ভাসিয়ে নিল শাহবানুর হৃদয়কে। অশ্রুসিক্ত হয়ে উঠল তার দুচোখের কোণ। বলল সে ধীরে ধীরে আহমাদ মুসাকে লক্ষ্য করে, জনাব, সেই ইমানের শক্তি নেই। আপনিও যদি একথা বলেন তাহলে হতাশা যে কাটবে না। কার দিকে তাকাবো আমরা? আশা নিয়ে? কোনো মানুষের দিকে নয়। আশা নিয়ে তাকাতে হবে আল্লাহর দিকে। সাহায্য করার শক্তি ও অধিকার এককভাবে আল্লাহ তাআলার। আদর্শের বদলে ব্যক্তিনির্ভর সিস্টেম এবং ব্যক্তিনির্ভর ব্যবস্থা একের পর এক মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেছে, বলল আহমাদ মুসা। আপনার কথা ঠিক জনাব, কিন্তু আদর্শ তো ব্যক্তিকে কেন্দ্র করে উঠে দাঁড়ায় এবং পথও চলে। তা ঠিক শাহবানু, কিন্তু এখানে ব্যক্তি মুখ্য নয়। আদর্শ ব্যক্তিকে দাঁড় করায় এবং তাকে পথ চালায়, এটাই সত্য। এটাই যদি আমাদের কাছে সত্য হয়, তাহলে ব্যক্তির ব্যর্থতা এবং তিরোধান আমাদের ক্ষতি করবে না, হতাশ করবে না। বরং আদর্শের শক্তি আমাদের গণতন্ত্রকে কাজে লাগিয়ে নতুন নেতা, নতুন ব্যক্তিকে দাঁড় করাবে, পথ চলাবে। শাহবানুর অপলক চোখ আহমাদ মুসার মুখে। কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু তার আগে আহমাদ মুসা বলে উঠল, ওই তো দেখছি গঙ্গারামের পিকআপটা দাঁড়িয়ে। আহমাদ মুসা পিকআপটার পাশে তার মাইক্রো দাঁড় করানো এমনভাবে যেন পিকআপের ড্রাইভার তাদের দেখতে না পায়। গলার স্বরটাকে কিঞ্চিত আলাদা করে ডাকল গঙ্গারামকে। সঙ্গে সঙ্গে গঙ্গারাম গাড়ি থেকে নেমে ছুটে এলো। মাইক্রোতে আহমাদ মুসাদের দেখে তার চোখে মুখে বিস্ময়। কিছু বলার জন্যে সে মুখ খুলেছিল। আহমাদ মুসা ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে নিষেধ করল কথা বলতে। আহমাদ মুসা দ্রুত বলে উঠল, সব ঘটনা পরে জানবে। আমরা চলে যাওয়ার 5 মিনিট পর ড্রাইভারকে বলবে যে পেছনের গাড়ির জন্য আর অপেক্ষা করা যায় না, তারপর গাড়ি নিয়ে চলে এসো। গঙ্গারামের চোখ ভরা বিস্ময় আর প্রশ্ন। বিশেষ করে আহমাদ মুসার ব্যান্ডেজ বাঁধা হাত দেখে অস্থির হয়েছে বেশি। কিন্তু কোনো প্রশ্ন না করে ঠিক আছে স্যার বলে পিকআপের দিকে ফিরতে শুরু করল সে। আহমাদ মুসা তাকে লক্ষ্য করে উচ্চস্বরে বলল, ঠিক আছে গঙ্গারাম, তোমরা অপেক্ষা করা, আমি যাই বলে আহমাদ মুসা গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলে শাহবানু আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, দুঃখিত জনাব, গঙ্গারাম গাড়ি নিয়ে আসার পরে কেন আসবে বুঝতে পারলাম না। ড্রাইভার তো আমাদের দেখেছে, আমরা এখানে নিজেদের গোপন করলাম কেন? পেছনে যা ঘটেছে তা ড্রাইভারের জানা ঠিক হবে না। আমাদের দেখলে তার মনে প্রশ্ন জাগত, ক্যাব ছেড়ে আমরা মাইক্রোতে কেন? তারপর কাল যখন সে গুলিতে ক্যাব ঝাঁঝরা হওয়া এবং 10 জনকে নিহত হওয়ার কথা জানবে, তখন সে আমাদের বিষয়টা পুলিশকেও বলে দিতে পারে। গঙ্গারামকে পরে আসতে বললাম এই কারণে, যেন ক্যাব, আমরা ও গঙ্গারামের মধ্যে কোনো যোগসূত্র পড়ার সুযোগ ড্রাইভার না পায়। বুঝলাম, অনেক দূরের কথা আপনি চিন্তা করেছেন, কিন্তু ক্যাব এর সাথে গঙ্গারামের সম্পর্কের কথা প্রকাশ হয়েই পড়বে, বলল শাহবানু। তাতে কোনো ক্ষতি নেই। গঙ্গারাম পোর্ট ব্লেয়ারে পৌঁছেই থানায় মামলা দায়ের করবে যে তার গাড়িটা চুরি হয়ে গেছে। আহমাদ মুসা বলল। হেসে ফেলল শাহবানু, বলল, চমৎকার পরিকল্পনা, কিন্তু এত কথা আপনি ভাবলেন কখন? একইভাবে সামনে তাকিয়েছিল আহমাদ মুসা। মুখ না ফিরিয়ে আহমাদ মুসা বলল, দায়িত্ব নিয়ে ভাবলে তুমি এমনকি গঙ্গারামও এটাই করত। ধন্যবাদ। শাহবানু সামনের সিট থেকে উঠে পেছনের সিটে মায়ের পাশে গিয়ে বসল। অনেক ধন্যবাদ, আহমাদ মুসাও বলল। তারপর নামল। একটা নীরবতা। ছুটে চলেছে গাড়ি। একটা পাহাড় শীর্ষ ঘিরে একটা পুরনো বাড়ি। বাড়ির অধিকাংশ ভেঙে চুরে গেছে, মাঝে মাঝে কিছু অংশ জোড়া তালি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাড়ির সামনে কংক্রিটের একটা স্তম্ভে সেট করা একটা মার্বেল পাথরে লেখা হেরিটেজ ফাউন্ডেশনের সম্পত্তি। বাড়িটা ইন্ডিয়ান হেরিটেজ ফাউন্ডেশনের একটা সম্পত্তি। নিচ থেকে একটা পাথরের রাস্তা এঁকে বেঁকে উপরে উঠে গেছে। তারপর রাস্তাটা বাড়ির বাইরের প্রান্ত দিয়ে বাড়িটাকে চারদিক থেকে সার্কুলার রাস্তা তৈরি করেছে। এই সার্কুলার রাস্তা থেকে অনেক
শাখা রাস্তা ঢুকে গেছে সার্কুলার বাড়িটার ভেতরে। বাড়ির মতো রাস্তাগুলো প্রায়ই নিশ্চিহ্ন। সে নিশ্চিহ্ন রাস্তা দিয়ে গঙ্গারামকে 4 জন লোক চ্যাংদোলা করে উপরে তুলছে। গঙ্গারামকে নিয়ে তারা ভাঙা বাড়িটার ভেতরে প্রবেশ করল। গলিপথ ঘুরে তারা গিয়ে পৌঁছল সুসজ্জিত একটা ঘরে। ঘরের দরজার পাশে একটা ছোট্ট সাইনবোর্ড, তাতে লেখা মোবাইল অফিস, হেরিটেজ ফাউন্ডেশন। গঙ্গারামকে নিয়ে সে ঘরে প্রবেশ করে আরও কয়েকটি ঘর পেরিয়ে এক অন্ধকার করিডোর দিয়ে এগিয়ে একটা অনুজ্জ্বল সিঁড়িপথে নিচে নামল। আন্ডারগ্রাউন্ডে অনেক কক্ষ। একটা বড় ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো ওরা 4 জন গঙ্গারামকে নিয়ে। দরজায় দাঁড়িয়ে ওরা গঙ্গারামকে ছড়ে দিল ঘরের মাঝখানে। আলোকোজ্জ্বল ঘর, ঘরের মেঝে পাথরের, দেয়ালও পাথরের, ছাদটা চুন সুরকিরি হবে। ঘরে মাত্র 3টি চেয়ার, 2টি হাতা ছাড়া কুশন চেয়ার আর একটি হাতাওয়ালা বিরাট কুশন চেয়ার। হাতলহীন 2 চেয়ারের উপর বসে আছে মুষ্টিযোদ্ধার মতো মেদহীন পেশিবহুল 2 যুবক। তাদের সামনে গিয়েই পড়ল গঙ্গারামের দেহ। সঙ্গে সঙ্গে যুবক দুজনের একজন চিৎকার করে উঠল, ব্রাভো! ব্রক্ষশ্রীর শালাকে নিয়ে এসেছিস? জয়রাম স্যার, শয়তানকে বাড়িতেই পেয়েছি। স্বামীজি এতক্ষণ পৌঁছার কথা, বলল চেয়ারে বসা অন্যজন। এর চেয়ে সোজাসুজি রসদ্বীপে নিলেই বোধহয় ভালো হতো, বলল চেয়ারে বসা প্রথমজন। না দেবানন্দ, ওখানে তো এক শয়তানকে রাখা হয়েছে, সবাইকে ওখানে জড়ো করা ঠিক হবে না। বরং আমি মনে করি শয়তানদের জন্যে এটাই আসল জায়গা। এখানে ব্রিটিশরা রক্তপান করেছে স্বাধীনতা সংগ্রামীদের, আর আমরা রক্তের স্বাদ নেব শয়তান নেড়েদের। চেয়ারের দ্বিতীয়জন বলল, ঠিক বলেছ নটবর, ইংরেজ বেনিয়াদের এই জল্লাদখানা হবে আমাদের শুদ্ধি অভিযানের জল্লাদখানা। কিন্তু সরকারের কি করবে? তাদের কারণে তো আমরা নিরাপদে অগ্রসর হতে পারছি না, বলল দেবানন্দ নামের লোকটি। নটবরের চোখ পড়েছে গঙ্গারামের উপর। দেখল গঙ্গারাম গোগ্রাসে গিলছে তাদের কথা। নটবর গঙ্গারামের মুখে জোরে এক লাথি বসে বলল, হারামজাদা, কি শুনছিস? কোনো লাভ হবে না, এটা জমালয়, এখান থেকে কেউ ফেরত যায় না। লাথিটা লেগেছিল গঙ্গারামের ঠোঁটে। ঠোঁট ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। গঙ্গারাম কোনো কথা বলল না। বলেও কোনো লাভ নেই। মনে মনে শুধু প্রার্থনা করল আহমাদ মুসা যেন এদের হাতে ধরা না পড়ে। সে নিশ্চিত যে আন্দামানে এ পর্যন্ত সকল অপঘাত, মৃত্যু বা খুনের জন্যে এরাই দায়ী। একজন ছুটে এসে ঘরে প্রবেশ করল। মহাগুরু স্বামীজি আসছেন। দুজন তড়াক করে উঠে দাঁড়াল। মাথা উঁচিয়ে বুক টান করে 6 ফুট লম্বা, ফর্সা কিন্তু অসুর চেহারার, গৌরিক বসন পরা কপালে তিলকাকা একজন লোক লম্বা পদক্ষেপে ঘরে প্রবেশ করল। তার হাতে 7 ফুট লম্বা লাঠি, আগাগোড়া পিতল বাঁধানো। উঠে দাঁড়ানো দেবানন্দ এবং নটবর জোর করে আভূমি নত হয়ে কর্নিশ করল লোকটিকে। লোকটি এসে বলল, বড় আর্ম চেয়ারটাই। এই লোকটি গোপন শিবাজি ব্রিগেড এর দ্বিতীয় শক্তিধর নেতা মহাগুরু স্বামী শঙ্করাচার্য শিরোমণি। শিবাজি ব্রিগেড নামক গোপন দলটি গোটা উপমহাদেশে কাজ করার লক্ষ্যে তৈরি। তবে প্রথম কাজ শুরু করেছে তারা আন্দামান থেকে। আন্দামানের বিচ্ছিন্নতা, নির্জনতা তাদের জন্য খুবই উপযোগী। মহাগুরু স্বামীজি বসে নটবর ও দেবানন্দকে লক্ষ্য করে বলল, সোমনাথ শম্ভুজি আসবেন না, তাকে বারণ করেছি আসতে। তাকেও 2 মা বেটি সেই খুনি শয়তানের খোঁজে লাগাতে বলেছি। পুলিশও সাহায্য করবে, যে কোনো মূল্যে তাদের চাই। খুনিটা সম্পর্কে তোমরা কিছু জানতে পেরেছ? এই কিছু বলেছে? গঙ্গারামকে দেখিয়ে শেষ প্রশ্নটা করে কথা শেষ করল মহাগুরু স্বামীজি। স্বামীজি, একে এইমাত্র আনা হলো, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, কোনো জিজ্ঞাসাবাদ করিনি, বলল দেবানন্দ মাথা ঝুঁকিয়ে। এইমাত্র মানে? নিচে এসেছে আধা ঘন্টা আগে, আর এখানে এসেছে 15 মিনিট আগে, বলল মহাগুরু স্বামীজি। দেবানন্দ ও নটবর দুজনের মুখ চুপসে গেল।
তারা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মহাগুরু স্বামীজি ঘুরে দাঁড়িয়েছে গঙ্গারামের দিকে। বলল, তোর নাম কি? জল্লাদের নিরস ও ধারালো কণ্ঠস্বর। গঙ্গারাম। গঙ্গারাম বলল। চোখ দুটি জ্বলে উঠল স্বামীজির। বলল, ব্যাটা ম্লেচ্ছ জবন, আমাদের গঙ্গা ও রাম দু পবিত্র নামকে অপবিত্র করেছিস। বলেই স্বামীজি তার হাতের লাঠির শেষ মাথাটা গায়ে চেপে ধরে বলল, হারামজাদা, আমরা সব জেনে ফেলেছি, তুই তোর মুখেই নামটা বল। লাঠির শেষ মাথাটা গঙ্গারামের গায়ে চেপে ধরার সাথে সাথে লাঠির মাথার একটা অংশ স্প্রিংয়ের মতো সংকুচিত হয়েছিল, আর তার ফলে বেরিয়ে এসেছিল একটা পিন। পিনটা গঙ্গারামের দেহে স্পর্শ করার সাথে সাথে গঙ্গারাম বুক ফাটা চিৎকার দিয়ে ওঠে। পিনটা ছিল বিদ্যুৎ তাড়িত। পিন গঙ্গারামের দেহে স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎ গিয়ে তাকে ছোবল হানে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যায় গঙ্গারাম। বিস্ফোরিত হয়ে ওঠে তার দু চোখ। লাঠি সরিয়ে নিয়ে মহাগুরু স্বামীজি বলল, মিথ্যা বলার কি শাস্তি তা সামান্য টের পেলি, অতএব সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিবি। বল এবার তোর নামটা। গাজী গোলাম কাদের, বলল গঙ্গারাম। নাম পাল্টেছিলি কেন? কাজ ও চাকুরি বাকুরির সুবিধার জন্যে। তুই মোপলা গোষ্ঠীর? হ্যাঁ। মোপলা যুবকরা কেন মরছে জানিস? জি না। তারা সব কাজে খুব সাহস দেখায়। তারা ভাবে তাদের মতো সাহসী ও শক্তিমান জাতি ভারতে নেই। সাহসী হওয়ার শাস্তি তারা পাচ্ছে, সুতরাং তুই সাহস দেখাবি না। এবার বল, গতকাল তুই আহমদ আলমগীরদের বাসায় গিয়েছিলি দুজন যাত্রী নিয়ে? হ্যাঁ। ওই যাত্রী এবং আহমদ আলমগীরের মা বোনকে গাড়িতে তুই পাঠিয়ে দিয়েছিলি, তাই না? না, আমার গাড়ি রেখে আমি নাস্তা করতে গেলে আমার গাড়ি হারিয়ে যায়। আমি থানায় মামলা করেছি। মিথ্যা কথা বলবি না। তুই তোর গাড়িতে ওদের পাঠিয়ে অন্য গাড়িতে করে হোটেলে সাহারা পর্যন্ত ফিরেছিলি, আর ওরা তোর গাড়ি ধ্বংস হওয়ার পর আমাদের যে গাড়ি নিয়ে পালিয়ে আসে সে গাড়ি তুই হোটেল থেকে নিয়ে পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ডে রেখে আসিস। তার অর্থ তুই ওই যাত্রীকে চিনিস এবং আহমদ আলমগীরের মা বোনকে এনে কোথায় রাখা হয়েছে তা তুই জানিস, বলল চিৎকার করে মহাগুরু স্বামীজি। ভয়ে চুপসে গেল গঙ্গারাম। সে ভেবে পেল না এরা এত কথা এত তাড়াতাড়ি জানতে পারল কি করে। সে ভয় জড়িত কম্পিত কণ্ঠে বলল, আমি ওদের জানি না। আমি ওদের ভাড়ায় নিয়ে গিয়েছিলাম, পরে গাড়ি ওদের ভাড়া দিয়েছিলাম। পরে মামলা করলে আমি বাঁচতে পারবো, ওদের এই কথাই আমি মামলা করি। আমি ওই সময় ওদের সাথে থাকাকালে ওদের নামও শুনিনি। মহাগুরু স্বামীজির লাঠি আবার স্পর্শ করল গঙ্গারামের দেহ। তড়াক করে লাফিয়ে উঠল দেহ, সে সাথে গলা ফাটানো চিৎকার। দেহটা ধনুকার মতো বেঁকে গিয়ে কুঁকড়ে গেল অসহ্য যন্ত্রণায়। যন্ত্রণাটা মূর্তিমান হয়ে উঠেছে তার বিকৃত হয়ে যাওয়া লাল চোখে মুখে। লাঠি সরিয়ে নিল স্বামীজি। যন্ত্রণার নাচন থেমে গেল গঙ্গারামের দেহের। নেতিয়ে পড়ল তার দেহ। হাঁপাচ্ছে সে। বল, ওই যাত্রী দুজনকে কোথায় রাখা হয়েছে? আহমদ আলমগীরের মা বোনকে? হুঙ্কার দিয়ে বলল স্বামীজি। গঙ্গারাম। গঙ্গারাম ভাবল, কথা না বললে এখনই নেমে আসবে আগের সেই নির্যাতন। কথা বলে তা হয়তো কিঞ্চিত ঠেকিয়ে রাখা যাবে, কিন্তু এই চিন্তা করে সে ধীরে ধীরে বলল, তাহলে আহমদ আলমগীরকে তোমরাই কি কিডন্যাপ করেছ কিংবা হত্যা করেছ? হত্যা করিনি, তবে করব। সে একটি সোনার হাঁস, তার ভেতরে সোনার ডিম আছে। সে ডিম পাওয়া গেলেই তার দিন শেষ হয়ে যাবে। স্বামীজি, মানুষের ভেতর সোনার ডিম থাকে না, কিন্তু তার কাছে কোটি কোটি সোনার ডিমের চেয়েও মূল্যবান জিনিস রয়েছে, সেটা আমরা পেতে চাই। মারাঠি কন্যারা আমাদের কাছে স্বর্গের দেবী। সে দেবীর উপর চোখ দেওয়ার পরও আহমদ আলমগীর এখনও বেঁচে আছে ওই সোনার ডিমের কারণেই। কথা শেষ করে স্বামীজি তার লাঠি গঙ্গারামের দিকে তাক করে বলল, আমার জিজ্ঞাসার জবাব দাও গঙ্গারাম। তার কণ্ঠে নিষ্ঠুর এক গর্জন। ভীত কণ্ঠে গঙ্গারাম বলল, তারা এখন কোথায় জানি না। এ সম্পর্কে আমার কিছুই জানা নেই স্যার।
চোখ দুটি আবার জ্বলে উঠল স্বামীজির। সে লাঠির বাঁট টেনে একটা লম্বা তরবারি বের করল। তরবারির শীর্ষ সূচাগ্রের মতো তীক্ষ্ণ। উঠে দাঁড়ালো স্বামীজি। এক টানে ছিঁড়ে ফেল গঙ্গারামের জামা। তারপর তরবারির আগা গঙ্গারামের বুকে ঠেকে বলল, তরবারির মাথা তোর বুকে কিছু কাজ করবে, নড়াচড়া করলে কিন্তু বুকে ঢুকে যাবে বেমালুম। তার কথা শেষ হওয়ার আগেই তরবারির আগা কাজ শুরু করে দিয়েছে। তার সাথে আর্তনাদ করে শুরু করেছে গঙ্গারামের কণ্ঠ। নড়ে চড়ে ব্যথা লাঘব করার তার কোনো উপায় নেই। সত্যি দেহটা একটু উপরে উঠলে, বুকটা এদিক ওদিক নড়লেই তরবারির তীক্ষ্ণ ফলা ঢুকে যাবে বুকে। জোরে শ্বাস নিতে ভয় করছে গঙ্গারামের। জোরে আর্তনাদ করতে গিয়ে কয়েকবার ঘা খেয়েছে তরবারির তীক্ষ্ণ ফলার। আর চিৎকার করছে না গঙ্গারাম। সে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে শুধুই আল্লাহকে ডাকছে। বেদনায় বুক ফেটে যাচ্ছে তার।